আসসালামু আলাইকুম। আমাদের ইআরপি সলিউশনে নতুন একটা ফিচার যোগ হয়েছে। সেটা হলো এক আমাদের রিপোর্ট যখন আমরা কোনো ডায়াগনস্টিক রিপোর্ট দেখি, তখন ওই মেশিনের ইনফরমেশন, এই যে আমাদের হেডিং এর নিচে যে কোন মেশিন থেকে টেস্ট হয়েছে, এইটাকে আমরা এখন ডাইনামিকলি শো করতে পারি। আগে যেটা ছিল টেস্ট রিপোর্টে আমরা যেটা সেট করে রাখতাম সেটাই দেখাতো, এই লেখাটা দেখাতো। এখন এটা মেশিন ওয়াইজ এই লেখাটা চেঞ্জ হবে অটোমেটিক্যালি। সেই অপশনটা ইনপুট হয়েছে। কিভাবে? আমরা ফর্মটা ক্লিক বন্ধ করি। এই ফর্মের মধ্যে ২ টা অপশন এড হয়েছে। এখানে একটা ড্রপ ডাউন, এখানে আমাদের মেশিনের নামগুলো আছে। এবং এই মেশিনের নাম যখন আমরা চেঞ্জ করব, তখন ওই মেশিনের সাথে যে লিংক আছে, সেই লিংক থেকে আমাদের ইনফরমেশন গুলো চলে আসবে। যেমন সিসম্যাক্স 1 এর সাথে আমি কথা লিখেছি, এটা এখানে এসে পড়তেছে। তো এই জিনিসটা আছে লিংক হলো, আমরা যে এই লেখাটা আসতেছে কোথা থেকে সেই অংশটুকু আমি দেখাচ্ছি। আমরা এই ফর্মটা ক্লোজ করে দিলাম। আমরা সেটিং এ গেলাম, এলআইএস অ্যানালাইজার। এইখানে আমাদের মেশিনের নামগুলো আছে। এই যে সিসম্যাক্স 1, এই মেশিনকে আমি ক্লিক করলাম, এই যে লেখাটা এখানে। সো আমি যদি চাই অন্য কোনো মেশিনে তার মতো করে লেখা দিতে, তখন আমি অন্য মেশিনে সিলেক্ট করে এখানে লেখাটা দিলে সেই লেখাটা ওইখানে শো হবে। আচ্ছা, এখন এটা ইউজাররা চাইলে টেস্ট রিপোর্ট দেখিয়ে যখন কোনো ট্র্যাক নিয়ে আসবে, তখন তারা চাইলে এখানে তারা সিলেক্ট করে করে লেখাটা বসাতে পারবে। আচ্ছা, এটা অনেক সময় তারা চায় যে না, আমি সিলেক্ট করে বসাবো না, এটা যেই মেশিন থেকে ডাটা আসবে সেটা গিয়ে বসবে। তখন সেটার জন্য আমরা আরেকটা অপশন করে দিয়েছি, লিঙ্ক উইথ অ্যানালাইজার। যদি লিঙ্ক উইথ অ্যানালাইজার টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে যে মেশিনের থেকে ডাটা আসলো সেই অ্যানালাইজার নাম এখানে চেঞ্জ হবে এবং এই লেখাটাকে এসে বসবে। লিঙ্ক উইথ অ্যানালাইজার ইউজার চাইলে সিলেক্ট করে নিতে পারে, নাও পারে। আবার এটা রিপোর্টের নামের সাথে ইনক্লুড করা আছে। যেমন আমরা এখানে যে রিপোর্ট গুলো আছে, এই রিপোর্টে ফর এক্সাম্পল আমরা চাচ্ছি বায়োকেমিস্ট্রির সাথে আমি লিঙ্ক করে দিতে চাচ্ছি, লিঙ্ক উইথ অ্যানালাইজার লিঙ্ক করতে চাচ্ছি। তাহলে আমরা এই যে রিপোর্টের নাম যেখান থেকে আসতেছে সেখানে আমি এই লিঙ্ক উইথ অ্যানালাইজ অপশনকে সিলেক্ট করে দিলে এটা অটো সিলেক্ট হয়ে থাকবে। এটা কিভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি। আমরা গেলাম টেস্টে, সেটিং এ, টেস্ট রিপোর্টস এ। সেখানে গিয়ে আমরা বায়োকেমিস্ট্রির যে রিপোর্ট, এই রিপোর্টে গিয়ে আমি লিঙ্ক উইথ অ্যানালাইজার টিক চিহ্ন দিয়ে আমি সেভ দিলাম। তাহলে বায়োকেমিস্ট্রি রিপোর্ট যখন হবে, তখন এটা অটোমেটিক টিক চিহ্ন বসে যাবে। রিপোর্ট জেনারেট ফরম্যাট 2 তে যাচ্ছি। যাওয়ার পর যখন আমরা এখানে রিপোর্ট, এটা এখান থেকে আমরা সাধারণত সিলেক্ট করি না, আমরা সাধারণত ট্র্যাক নাম্বার নিয়ে আসি। ট্র্যাক নাম্বার ক্লিক করলে এইখানে যে টেস্ট নাম আছে এখান থেকে আমরা ক্লিক করি। যেমন বায়োকেমিস্ট্রি রিপোর্টে আমি ক্লিক করলাম এবং অটোমেটিক আমার টিক চিহ্ন বসে গেল। ঠিক আছে? সো এতে যেটা হবে, এইখানে যখন মেশিন থেকে ডাটাগুলো আসবে, তখন সেই মেশিনকে সে আইডেন্টিফাই করে তার জন্য যে কথাটা, ক্লিনিক্যাল হিস্ট্রি যে কথাটা আসা সেটা বসে যাবে এবং রিপোর্টে সে অনুযায়ী এবং রিপোর্টে রিপোর্টে সে অনুযায়ী এইখানকার লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এছাড়া আমরা যদি টেস্টের নামে ক্লিক করি, তাহলে সেটা অনুযায়ী যে টেস্ট যে মেশিন থেকে হয়েছে সেই মেশিনটা অটোমেটিক্যালি বসে যাবে। এই যে এই জায়গাটায় আমি টেস্ট নাম চেঞ্জ করছি, ওই যে চেঞ্জ হয়ে গেল। আবার এই যে আমি চেঞ্জ করছি। সো এখানে ক্লিক করেও আমরা মেশিনের নাম, অ্যানালাইজার নাম চেঞ্জ করতে পারবো। এটা ছিল হলো লিঙ্কিং, অ্যানালাইজের সাথে লিঙ্কিং এর একটা অংশ। আরেকটা অপশন নতুন করে যোগ হয়েছে, সেটা হলো আহ যদি ল্যাব ল্যাব ল্যাবে যে আমরা যখন কোনো পেমেন্ট করে তখন কোন বুথে পাঠাবে সেটা নিয়ে একটা প্রবলেম দেখা দেয়। তো আমাদের সিস্টেম এখন থেকে বুথ নাম্বার, যেমন ডায়াগনস্টিক রেজিস্ট্রেশন যখন করছে, তখন সে সিরিয়ালি একের পর এক বুথ নাম্বার সেট করে দিবে। যেমন আমি একটা পেশেন্টকে দিলাম, রবি নামে একটা পেশেন্টকে আমি একটা টেস্ট দিচ্ছি।
আমি তাকে দিয়ে আমি তাকে সেভ দিলাম। ফোন নাম্বার লাগবে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই যে তার একটা নাম্বার পড়লো টু, এই যে টুটা পড়েছে, এইটা হচ্ছে তার বুথ নাম্বার, সে কোন বুথে যাবে সেই নাম্বারটা। আচ্ছা, এখন আমরা তো জানি না ইন টোটালি কয়টা বুথ থাকতে পারে। সো এইটা ইউজার ডিফাইন করে নিতে পারবে সে কয়টা বুথ ওই দিনে কয়টা বুথে কাজ হচ্ছে, এবং সেটার জন্য যেটা করতে হবে, সেটিং এ যাবে, পেছনে যাবে, ডিফল্ট সেটিং এ যাবে, গিয়ে এখানে যে বুথ দেওয়া আছে এখান থেকে উনি চাইলে যে কয়টা বুথ, চারটা পাঁচটা যে কয়টা বুথ, সে ফর এক্সাম্পল তিনটা বুথ দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন বুথ নাম্বার 1 2 3, 1 2 3 এইভাবে আসবে। যেমন এখন যদি আমরা আবার ট্র্যাক রেজিস্ট্রেশনে যাই, গিয়ে যদি আমরা আরেকটা পেশেন্টকে দেই, আরেকটা পেশেন্টকে দিচ্ছি, তাহলে তার বুথ পড়লো 3। এখন যদি আমরা আরেকটা পেশেন্ট দেই, তাহলে তার বুথ আবার 1। সো এরকম যেহেতু আমি তিনটা বুথ সেট করেছি, তাহলে 1 2 3 1 2 3 1 2 3 এইভাবে পড়তে থাকবো। আর যদি চারটা বুথ দেই তাহলে 1 2 3 4 1 2 3 4 এইভাবে সিরিয়ালে আসতে থাকবে। চাইলে এই বুথ নাম্বার হাইড করা যায়। সেটার জন্য যেটা করতে হবে, ফর্মে গিয়ে, আমাদের সেটিং এ গিয়ে, ডিফল্ট সেটিং এ গিয়ে, এইখানে ডান সাইডে উপরে যে বুথ নাম্বার দেওয়া আছে, এই শো ট্যাগের বুথ নাম্বারের টিক চিহ্ন তুলে দিয়ে সেভ দিলে এইটা কিন্তু এখন হাইড হয়ে যাবে। যেমন আমরা একটা পুরাতন পুরাতন একটা ট্র্যাক নাম্বারকে আমরা এনে তারটা দেখতে চাই। এটা কিন্তু একটা বুথ নাম্বার দেখাচ্ছিল এর আগে, কিন্তু এখন যদি আমি দেখতে চাই, এখন আর কোনো বুথ নাম্বার দেখাবে না। সো চাইলে আমরা এটা দেখাতেও পারবো, চাইলে আমরা হাইডও করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন সহজেই। ধন্যবাদ।